শতাংশ মেধায় নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। নাতি-নাতনি নারী ও জেলা কোটা বাদ দিয়েছে। আমরা এখন বিস্তারিত দেখে নিব। বলা হয়েছে সরকারি চাকরিতে কত শতাংশ কোটা থাকবে তা হিসাব ঠিক করে আপিল বিভাগের রায়ের পরে দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা প্রযোজ্য হবে। সব মিলিয়ে সব মিলিয়ে থাকবে মাত্র 7%। তবে মুক্তিযুদ্ধের সন্তানরা কোটা পেলেও নাতি-নাতনিরা আর কোনো কোটার সুবিধা পাবেন না। একই সঙ্গে জেলা কোটা এবং নারী কোটাও থাকছে না এই প্রজ্ঞাপন জারির কারণে। শুধু তাই নয়, নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন। প্রজ্ঞাপনে বলা হয় সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নারী ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে বা কর্মে নিয়োগের ক্ষেত্রে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে নিম্নরূপ কোটা নির্ধারণ করা হলো। মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। সরকারের প্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখার বিগত 4 অক্টোবর 2018 সালের পরিপত্র সহ পূর্বের জারিকৃত এ সংক্রান্ত সব পরিপত্র বা প্রজ্ঞাপন বা আদেশ বা নির্দেশ বা অনুশাসন রহিত করা হলো। রহিত বলতে বাতিল করে দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। অর্থাৎ এখানে যে কোটার সংশোধন যেটি করা হয়েছে এটি খুব শীঘ্রই কার্যকর হবে, এটাও বলে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা চাকরির প্রত্যাশী রয়েছেন তিনাদের জন্যই এই কোটা সংস্কার খুবই সুসংবাদ। এখন মেধার তালিকা হবে, নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আপনাদের মেধাকে কাজে লাগিয়ে দ্রুততম প্রস্তুতি নিয়ে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।